সবাইকে লতা কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল। মাছগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ডুবো তেলে ভেজে নিয়েছি। এখানে রয়েছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ছোট মাছ আলু এবং বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। মাছগুলো আমি ভালোভাবে ভেজে এখন একে একে নামিয়ে নেব। মাছগুলো কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি ভাজছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন, এখন এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, নতুন আলু গোল গোল সাইজ করে কেটে নিয়েছি, আলু দিয়ে ঝোল করব। মাছ ভাজা ওই তেলের মধ্যেই ছোট মাছগুলো আমি দিয়ে দিলাম। ছোট মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। মাছ ভাজা যে তেলটা ছিল সেই বাকি তেলটার মধ্যে কয়েকটা পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এবং বেগুনগুলোও দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিয়ে আমরা আসা পর্যন্ত অপেক্ষা করব। শুধু সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে রসুন দিতে পারেন, কিন্তু ছোট মাছ পেঁয়াজ দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে। মাখো তরকারি হোক আর ভেজে হোক, যেভাবেই হোক না কেন, আলু এবং বেগুন দিয়ে রান্না করলে কিন্তু মাছের তরকারিটা বেশ ভালো লাগে। আমার খুব ভালোভাবে তরকারিটা ভাজা ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। খুব বেশি ঝোল দেব না, আমি মাখো মাখো করে তরকারিটা রান্না করব, সেজন্য অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম, যাতে করে শুধু আলুগুলো সিদ্ধ হয় সেই পরিমাণে ঝোলটা দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো ওপর দিয়ে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আর 2-3 মিনিট লো হিটে গ্যাসের চুলার উপর রেখে দেব। এতে করে মাছের স্বাদটা ঝোলের মধ্যে যাবে, খেতে বেশ ভালো লাগবে। তরকারিটা আমার এই যে হয়ে গেছে। এখন আর একটু সময় পরে আমি নামিয়ে নিলাম। তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। যাই হোক, আমি টেস্ট করে দেখলাম লবণ টবণ সব কিছু একদম ঠিকঠাক আছে। একটু একটু ঝোল আছে, বেশি কিন্তু ঝোল রাখিনি, একদম অল্প পরিমাণে ঝোলটা রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে, সাদা কড়াইটা তুলে দিলাম, পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। তেলটা দেওয়ার পরে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটা সাদা এলাচ সুন্দর করে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিলে একটু গরম মশলাটা যদি একটু পুড়ে পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগে না, সেই জন্য পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা আমার এই যে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনের যে পেস্টটা আছে, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। একে একে সব মশলা দিয়ে দেব। লবণ, তারপরে হলুদের গুঁড়ো, টমেটো কুচি, সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর সাথে সাথে আলুগুলো একসাথে কষিয়ে নিলাম। একদম মাংস যেভাবে কষায় তেল আঠা পর্যন্ত অপেক্ষা করলাম। আমার তেলটা উঠে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোলটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে পরিমাণ মতো ঝোল, আলু তো নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যে সিদ্ধটা হয়ে যাবে। এখন ভেজে রাখা সব মাছ দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে একটু জিরে গুঁড়া দেব। আপনারা দিলেও পারেন, আবার না দিলেও হয়, কিন্তু জিরে গুঁড়াটা দিলে তরকারিটা খেতে ভালো লাগে। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি, আলু দিয়ে রুই মাছের ঝোল। এখানে রয়েছে ছোট মাছের তরকারি, আলু এবং বেগুন দিয়ে আলু মাখা, গরম গরম ভাত, তারপরে এখানে বাঁধাকপি ঘন্ট, একটা মাছ ভাজাও তুলে রেখেছি। এই ছিল আজকে আমাদের রান্নাবাড়ি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য